সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় দেশের সর্বোচ্চ আদালতে সামগ্রিকভাবে বাতিলের পর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি ধারণা করা হচ্ছিল যে 23 জুলাই মঙ্গলবারে জারি করা হবে, কিন্তু 22 জুলাই রাত 9:30টার দিকেই জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেন এবং এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই প্রজ্ঞাপন জারির অনুমোদন দেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এখন থেকে সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে নেওয়া হবে, বাকি 7% নেওয়া হবে কোটা। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য রাখা হয়েছে 2%। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ছাত্ররা যেভাবে চেয়েছে আদালত সেভাবে রায় দিয়েছে, অর্থাৎ আপিল বিভাগের আদেশ সেভাবেই হয়েছে। সরকারকে সংশোধনের যে সুযোগটি আপিল বিভাগ দিয়েছিল সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে তারা কোনো ধরনের সংশোধন অথবা পরিবর্তন করছেন না, হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবেই প্রজ্ঞাপন করা হয়েছে। তিনি বলেন যে সরকারি নিয়োগের ক্ষেত্রে নবম গ্রেড থেকে শুরু করে অন্য সব চাকরিতে অর্থাৎ 20তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে এটি কার্যকর করা হবে। এর আগে রোববার 21 জুলাই কোটা পুনর্বহাল করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কোটা প্রথা মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হয়। এবং এই দাবিকে কেন্দ্র করে এর আগে আপনারা জানেন যে 5 জুন সরকারের আগের যে আদেশ ছিল কোটা প্রথা বাতিল করা হয়েছিল সেই আদেশটি বাতিল করে হাইকোর্ট এবং 5 জুন নতুন রায় দেওয়ার পরেই কিন্তু আন্দোলন শুরু হয় বাংলাদেশে। এবং ছাত্রদের সেই আন্দোলন এক পর্যায়ে সহিংস আন্দোলনের দিকে রূপ নেয় সারা বাংলাদেশে। এখন পর্যন্ত সর্বশেষ খবর যেটা প্রথম আলো দিয়েছে 174 জন মানুষ মারা গিয়েছেন, তবে ডক্টর ইউনূস দাবি করছেন 200 জনের মতো মানুষ মারা গিয়েছেন। সারা দেশে 600-র বেশি মানুষ আহত হয়েছেন বলে ডক্টর ইউনূস তার স্টেটমেন্টে বলেছেন। আহতের অন্যান্য যে সঠিক হিসাবটি আমরা এখনও পাইনি, সরকারের পক্ষ থেকেও কিন্তু হতাহতের কোনো হিসাব এখন পর্যন্ত দেওয়া হয়নি। বাংলাদেশে কারফিউ চলছে, এই কারফিউ বলবৎ থাকবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এবং সরকারি যেই ছুটি সেটাও কিন্তু মঙ্গলবারে বর্ধিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সরকারি ছুটি মঙ্গলবারে থাকবে, বুধবারেও ছুটি হতে পারে, বৃহস্পতিবারেও হতে পারে। বাংলাদেশে ইন্টারনেট সেবা যেটা চালুর ধারণা করা হচ্ছিল যে আজকে চালু হয়ে যেতে পারে, সেটা চালু হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে বাংলাদেশের তথ্য প্রযুক্তি এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ পলক আজকে এটা গণমাধ্যমকে জানিয়েছেন। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।